এত কিছু ঘটে গেছে আর তুই আমায় একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? বাবা, আমি তোমাকে বলেছিলাম আমি একটা ছেলেকে ভুল করে চড় মেরেছি। হ্যাঁ, তো আমি জানবো কি করে যেটাই সেই হতভাগা? আমি কি করে জানবো যে তুমি ওই ছেলেটাকে চেনো? চিনি মানে? হাড়ে হাড়ে চিনি। টুকে টুকে এত দূর এসেছে, ওকে যাতে টুকতে আমি সাহায্য করি তার জন্য আমাকে বাধ্যও করেছে। আরে এ যা বাঁদর ছেলে, এ তো যে কোনো মুহূর্তে ঝন্টু বামের মাথা দড়িয়ে দিতে পারে। আরে বাবা, আমি আমার তাই নয়, এটা আমার না খুব অবাক লাগছে যে তুমি বললে আর আমি চলে গেলাম। বাবা, হ্যাঁ নমস্কার স্যার। না আমি এটা বলছিলাম আমার তুমি- মেয়ে। হ্যাঁ সে তো বললো। এক মিনিট, চলো বেরোই আমরা। কত ছাড়া, এটা আমার মেয়ের লাইফের প্রশ্ন আর ইয়ার কি পাচ্ছ তুমি আমার সাথে? স্যার এটা আমারও লাইফের প্রশ্ন, ইয়ার কি মারবো কেন? আমি আমার মেয়েকে বড় করে তুলেছি, 6 মাস বাদে ওর বিয়ে দেবো বলে ভাবছি, আর এই সময় তুমি আমার টেনশন দিচ্ছ। তো দেখুন স্যার, আপনি 6 মাস পর নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন, আর আমি বিয়ের পর 60 বছর ওর সাথে কিভাবে কাটাবো সেটা ভাবছি। এবার আপনি বলুন তো কার টেনশন বেশি? হ্যাঁ তো ভেবেছো তুমি যা খুশি তাই করে যাবে আর আমি চোখ বন্ধ করে থাকবো? স্যার আপনি লেকচারার নন, ইনভিজিলেটর। ইনভিজিলেটরের কাজ হচ্ছে দেখা। পরীক্ষার সময় আমরা আমাদের কাজ করতাম আর আপনি দেখতেন, আজও শুধু দেখবেন আর আমরা আমাদের কাজ করব। তোমাকে তখন থেকে বলছি আমি সাহস দেখে চলো। আমি অবাক হয়ে যাচ্ছি। নিজেকে কি মনে করো কি তুমি? তুমি কে? হ্যাঁ, বাবা রিল্যাক্স। আমি কে? হ্যাঁ, আমি কে? কি কে? আচ্ছা ওসব কি হচ্ছে? এ নিন কি? আমার ভোটার আইডি কার্ড, সব ডিটেলস এটাতেই পেয়ে যাবেন। এবার বসুন আর ঠান্ডা মাথায় এটা পড়ুন। এবার হিরো হয়ে গেছো না? হ্যাঁ, বড় হিরো হয়ে গেছো। বাবা মা জানেন? বাবা জানতে পারলে তো হাড়গোড় ভেঙে বাড়িতে ফেলে রেখে দেবেন। রাইট, তোমার বাবা কি বলবো? কারেক্ট আছে, আমার অ্যাড্রেসটা ওটার মধ্যেই আছে স্যার। যান গিয়ে কথা বলে নিন। চলো আমরা বেরোই। এই যে মশাই, আপনার গুণধর। আরে দাদা, আপনি আপনাকে না খুব চেনা চেনা লাগছে। আপনি যে এত তাড়াতাড়ি পাকা কথা বলতে আমার বাড়িতে চলে আসবেন আমি ভাবিনি। পাকা কথা মানে? আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের পাকা কথা। এ তো আপনি বিভূতিভূষণ দাস, ফাদার অফ জয় দাস। আপনি জানেন আপনার ছেলে আমার মেয়ের সাথে প্রেম করছে? জানি, আমি তোকে জাগিয়েছি। সত্যি কথা বলতে কি, আপনার মেয়েকে দেখার পর থেকে অন্য কোনো মেয়ে আমার মনে ধরছে না। আপনার মেয়ে আমার ছেলের বউ হয়ে এলে আমার বুকের ছাতি 56 ইঞ্চি হয়ে যাবে। আপনার ছেলে তো একটা হতভাগা বজ্জাত উড়নচণ্ডী একটা। কপাল, সব দেবীর বাহনী দেখবেন অড ম্যান। সরস্বতীর হাঁস, লক্ষ্মীর পেঁচা, মা ষষ্ঠীর বেড়াল, সব ওপর থেকে ফিক্স হয়ে আছে। নিচে যদি কেউ ফিক্স করে সে হচ্ছে জয় দাস। যেমন বাবা তার তেমন ছেলে। দাদা আশাপূর্ণা, নমস্কার। শুনেছি আপনার মেয়ে নাকি খুব সুন্দর। আমার ছেলে দেখেছে, আমার স্বামীও দেখেছে। আমাকে একটু দেখাবেন? নিশ্চয়ই। এই তো কদিন বাদেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমার মেয়ের গায়ে হলুদ হবে, দুজনে এসে দেখে যাবেন। গোটা ফ্যামিলি তো দেখছি হাঁটা পথে রাঁচি থেকে এখানে চলে এসেছে। যে করেই হোক এদের হাত থেকে আমার মেয়েকে বাঁচাতেই হবে। সরি বাবা, আমি আমি সত্যি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম সামলে নেবো সব I কিছু। know. তোকে তো আমি চিনি, আর দুর্ভাগ্যবশত আমি ওকেও চিনি। তোর পক্ষে ওকে সামলানো অসম্ভব। তারপর আবার ওর সাথে ওর বাবা মা আছে। যাকে তুই আর ওকে নিয়ে ভাবিস না, এবার থেকে যা ভাবার আমি ভাববো। অনেক রাত হয়েছে, যে শুয়ে পড়। একটা কথা মনে রাখিস রে মা, জীবনে যখন কোনো মেয়ে তার শ্বশুর বাড়ি যায় তখন তার বাবার চোখ থেকে গড়িয়ে এক ফোঁটা জল পড়ে। মেয়ের বাবাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন।
কোনোদিন এমন কিছু করিস না যাতে আমাকে সারা জীবন চোখের জল ফেলে কাটাতে হয়। বাবা, গুড নাইট সুইটহার্ট। এলইডি, ওই এলইডি। না মোনা, চেঁচায় না। তুমি এখানে কি করছো? তুমি এর আগে কখনো ক্লোরোফর্ম শুকেছো? মানে ক্লোরোফর্ম কেন শুকতে যাবো? আমি ওয়েট। কি এটা? চলে তো এলাম, এখন কাজটা হলে হয়। কথায় শুনেছিলাম মেয়েরা নাকি বিয়ে বাড়িতে আসলে নিজের বিয়ের স্বপ্ন দেখে। তুমিও কি নিজের বিয়ের স্বপ্ন দেখছো? এবার আমি বুঝেছি কেন ভগবান আমাকে 4 বছর ধরে ফেল করিয়েছে, যাতে 5 বছরের মাথায় আমার তোমার সাথে দেখা হয়। এরপর বিয়েটা হয়ে গেলেই হয়। তুমি একবার নিজের বাবাকে একটু রাজি করাও না, একটু বলো আমার মতন ছেলে তো উনি খুঁজলেও পাবেন না। দেখো, আমার স্টাইল আর তোমার স্মাইল যদি এক জায়গায় হয়, এমনি ছবি হিট আছে। জানি বেকার কথা বলছি, শুধু একবার যদি তুমি আমার মনের ফিলিংস গুলো বুঝতে পারতে না, যদি বুঝতে পারতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, বিয়ের পরে মাঝে মাঝে তোমাকে একটু বকতে চাই। আমার বকা খেয়ে তুমি আবার রেগে যাবে না তো? আমার মাও আমার বাবার কাছে বকা খায়, আমার ওটাই ভাল লাগে। এই তো লজ্জা করে না? হ্যাঁ, আজ পর্যন্ত আমি ওকে ছুলাম না, আর তুইও চকচকে গালে বসে চুমু খাচ্ছিস। এই, ও আমার বউ, ওকে ডিস্টার্ব করার অধিকারও একমাত্র আমারই আছে। চলো, তুমি এখানে ঘুমো, আমি কাজটা শেষ করে আসি। হ্যালো। হ্যাঁ, ওই বর কোথায় রে? ওপরে। নিজের ইচ্ছার বিয়ে আর জোর করে বিয়ের পার্থক্য জানিস? একটা বর হলো সুখীরাম, আর একটা বর হলো দুঃখীরাম। এ বিয়েতে তোর মত আছে? নিজে নিজে অজ্ঞান হতে পারিস? মানে? নে, এটা নিজের নাকের ওপর স্প্রে কর, জাস্ট একটুখানি। টেস্ট করে এসছি, কর না, ভয় পাস না। আরে ও সুখীরাম, তুমি তাড়াতাড়ি বসো। না, বসবো না। ওই, গুলি না খেতে চাইলে বসো। বসবো না। তুমি কি করেছো জয়? ওরা তোমাকে তাক করে কেন গুলি করছে? তুমি আমাকে কেন তুলে এনেছো? বাবা জানতে পারলে কি হবে? ডু ইউ থিংক দিস ইজ এ ড্রামা?
ড্রামাটাকে আরো স্ট্রং করার জন্যই তো আমি ওকে তুলে নিয়ে এসেছি। এবার তুমি ভাবো যে তুমি তোমার বাবাকে গিয়ে কি বলবে, যে তুমি একটা ছেলের বিয়ে ভেঙে দিলে। হাউ ডে ইউ! জয়, তুমি একবার মেয়েটার কথাটা ভাবলে না, যে মেয়েটা এরপরে কি করতে পারে? ও তো সুইসাইডও কমিট করতে পারে। তুমি এটার জন্য সারা জীবন পস্তাবে জয়। তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। আমি তোমার সাথে কথা বলছি জয়, তুমি ওইদিকে কি থাক। শ্রেয়া, জোনাকি, 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 সরি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এই যে সুখীরাম, এবার ওঠো, তোমার জন্য তো আমার সুখী সংসারে আগুন লেগে যাচ্ছে। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। আমি কিছু বুঝতে পারছি না। শ্রেয়া তুমি এখানে? এই চল, শুভ দৃষ্টি হয়ে গেছে, বাকি কথা ওর বাড়িতে গিয়ে বলিস। চল 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 থ্যাঙ্কস। এই, চলো 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 চলো। চল। বাই জোনাকি। বাই। ও আমায় থ্যাঙ্কস বলছিল কেন? সে অনেকদিন ধরেই তোমায় বলার চেষ্টা করছিল যে ওর লাভ লাইফে কিছু প্রবলেম আছে। ও আসলে এই ছেলেটাকে ভালোবাসতো, আর এই ছেলেটার আজ বিয়ে ছিল। শ্রেয়া বুঝতে পারছিল না কি করবে, কার সাথে কথা বলবে, কোথায় যাবে। সো শি ট্রাইড টু কমিট সুইসাইড। আর যদি শ্রেয়ার কিছু হয়ে যেত তাহলে তুমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতে না। তাই আমি এই ছেলেটাকে তুলে নিয়ে এসেছিলাম। এতে আমার নিজস্ব কোনো স্বার্থ নেই। এই যদি আমি আগের জয় হতাম তাহলে শ্রেয়া সুসাইড করছে শুনে ওর কানের গোড়া দিতাম। তারপরে আমি নিজেকে ওর জায়গায় বসিয়ে ভাবলাম যে আজ যদি তোমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যেত তাহলে। আমি না এই মেয়েদের প্রবলেমগুলো বুঝতে পারি না। আমার লাইফে আসলে কোনো মেয়ে নেই তো, শুধু আমার মা আছে আর তুমি আছো। The department research spans a number of areas, from information technology, IT, কলেজেও দেখতে পেলাম না, বাস স্টপেও দেখতে পেলাম না, কোথাও আজকে বিরক্তও করলো না। ব্যাপার আমি না ব্যাপারটা বুঝতে পারছি না। ছেলেটা তোকে বিরক্ত করছে না বলে তুই ডিস্টার্বড? তো অদ্ভুত ব্যাপার তো। বা- জেগে ওর কথা বাদ দে। শোন, একটা দারুণ খবর আছে। হ্যালো, আরে শোন না, একটা গুড নিউজ। কোথায় ছিলে আজকে সারাদিন? আরে ওই সুখীরামকে তুলে নিয়ে এসেছিলাম না। সুখীরামের সুখী থাকার জন্য তোর বিয়েটা দিতে হবে। তো আমাকে বলতে পারতে, আমি যেতাম তোমার সাথে। বাবা, চোখের সামনে নিজের বন্ধুর বিয়ে দেখে যদি তুমিও বায়না করতে যে আমিও বিয়ে করব। কে ফোন করেছে? কার ফোন? ফোনটা রাখ না। বলছি না, একটা দারুণ খবর আছে, খবরটা না দেওয়া অব্দি। বাবা, 1 মিনিট, বন্ধু ইম্পর্টেন্ট, আসছি। হ্যালো, জানো আমি জীবনে প্রথমবার বাবাকে মিথ্যে কথা বললাম। এই প্রেমে পড়লে সবাই একটু বাবা মাকে মিথ্যে কথা বলে। কিন্তু প্রেমে পড়লে মিথ্যে কথা কেন বলে? ফোনটা কে করেছে রে? বাবা, শ্রেয়া। তাহলে ফাইনালি ডিস্টার্ব হলে তো? এই কয়েক মাস তুমি আমায় অনেকভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছিলে। আমি তোমায় ভুল করে চড় মারাতে তুমি নাকি আমার প্রেমে পড়ে গেছিলে। তারপরে MBA কলেজ জয়েন করো, কলেজে সবার সামনে মাইকে আমাদের প্রেমের কথা বলো, তাও আমি ডিস্টার্ব হইনি।
তুমি শ্রেয়ার চোখে আমাকে ভালো করার জন্য শ্রেয়া আর ওর বয়ফ্রেন্ডের বিয়ে দাও। সেটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি তখনও তোমার প্রেমে পড়িনি। কিন্তু এই ডিস্টার্বড হতে হতে এই ডিস্টার্বড হওয়াটা কবে অভ্যেস হয়ে দাঁড়ালো, কবে ভালো লাগতে শুরু করলো, সেটা নিজেও বুঝতে পারলাম না। কিন্তু বুঝতে পারলাম আজ, যখন সারা দিন তোমায় না দেখতে পেয়ে আমি নিজে ডিস্টার্বড হয়ে গেলাম। সব কথাটা যখন বলেই দিলে, তাহলে আসল কথাটাও বলো। দ্য 3 গোল্ডেন ওয়ার্ডস। সত্যি জয়, তুমি ঠিক বলেছিলে। আমি আজ বুঝতে পারছি। আই এম সরি। থাকি এক পাশে আমি আর এক পাশে তুই, আমি তার থেকে আর বেশি চাই না কিছুই।